কাল অতীব একটা গুরুত্বপূর্ণ তিথি এবং সঙ্গে যে অমাবস্যা সেটা বহু কঠিন কঠিন সমস্যার সমাধান করা যায়। আমি বারবার বলি যে তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে কাজ করা যায় তাহলে সেক্ষেত্রে আপনার সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। সেই রকমই আগামীকাল হচ্ছে ফলহারিণী অমাবস্যা তিথি। আমি এর আগে এপিসোডগুলো আলোচনা করেছিলাম যে এই দিনের কতটা গুরুত্ব, তবু একটু বলে দিই। এবং আগামীকাল আপনারা কি করবেন, কি করলে আপনাদের ভালো হবে সেটাও বলবো। আর আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেক অমাবস্যা তিথি ধরে আমার বাড়িতে নিজ গৃহমন্দিরে জানেন যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজ হয়। সেক্ষেত্রে গ্রহদোষ খণ্ডন থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাঙ্গলিক দোষ এবং তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য বিভিন্ন বিষয় রয়েছে, সেগুলো কাজ হয় এবং বিভিন্ন স্টেপে কাজগুলো হয়। সেটা আপনারা মোটামুটি যারা গেছেন তারা জানেন এবং আগামীকালকেও সেটা হবে। এবং যে নির্দিষ্ট সময় আপনাদেরকে দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট সময়ে যাবেন। আর সঙ্গে সঙ্গে যেহেতু এটা ফলহারিণী অমাবস্যা তিথি, সেই জন্য আপনাদের প্রত্যেকের জন্য বলবো যে এই নির্দিষ্ট তিথিটাতে আপনি যদি আপনার কারণ সেখানে কালী পুজো এবং সেখানে সেই খুব ভালোভাবে সেই পুজো হয় এবং সেখানে সঙ্গে যজ্ঞ হচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের ক্রিয়া হচ্ছে এবং সেই সব জায়গাতে আপনারা যদি সেটা আপনার বাড়ির কাছাকাছি কোথাও করতে পারেন। আর সেক্ষেত্রে কি করবেন না, যে কোনো একটা ফল সেটা মায়ের কাছে অর্পণ করবেন। কারণ আপনি আপনার সেই ফলটা অর্পণ করবেন একটা নির্দিষ্ট মনস্কামনা করে এবং সেটা অবশ্যই আপনার প্রিয় ফল হলে ভালো হবে। কারণ অনেকে হয়তো ভাবেন যে আমি 1 বছর খাবো না, কোনো কারণে যদি ফলটা খাওয়া হয়ে যায় সেই জন্য আমি যে ফলগুলো খাই সেগুলো বাদ দিয়ে অন্য ফলগুলো দেব, সেটা আপনাদের বিষয়। তবুও বলবো যে এখানে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে আপনার একটা প্রিয় ফল সেটা মায়ের কাছে অর্পণ করবেন এবং আপনি মায়ের কাছে সেই অর্পণ করে আপনি চাইছেন যাতে আপনার যে জটিল সমস্যাটা আছে সেই সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। এবং এর জন্য আপনি কিন্তু সেটা সেই ফলটা মায়ের কাছে অর্পণ করবেন এবং সারা বছরের জন্য সেই ফলটার থেকে আপনি বিরত থাকবেন, আপনি সেটায় কষ্ট ভোগ করবেন। কারণ আপনি নিবেদন করেছেন সে তার জন্য এই সামান্য বিষয়টাও আপনি সেই কষ্টটাও আপনি সহ্য করতে প্রস্তুত। কেমন এই যে জায়গাটা রয়েছে এটাই কিন্তু মেন কারণ। এই ফলহারিণী অমাবস্যার তিথিটা কেন গুরুত্বপূর্ণ এটাও কিন্তু বিষয় রয়েছে। কারণ এই নির্দিষ্ট তিথিতে বলা হচ্ছে যে মায়ের যদি পুজো পাঠ করা যায় বা এবং যেখানে যেখানে পুজো হয় দেখবেন বিভিন্নভাবে বিভিন্ন রূপে মা কালীর পুজো হয় বিভিন্নখানে বিভিন্ন জায়গায়। এবং এটা মেন উদ্দেশ্য হচ্ছে যে অর্থাৎ আমার মায়ের, আমরা সকলেই তো তার সন্তান, তাই সন্তান কোনো কারণে হয়তো তারা ভুল ভ্রান্তি কিছু করলই। এবং প্রত্যেক মানুষের ক্ষেত্রেই কিন্তু জানবেন যে আমরা যে কর্মই করি না কেন তার প্রায়শ্চিত্ত বা তার ফলস্বরূপ আমাদের জীবনে আসবে। আপনি ভালো কর্ম করলে ভালো ফল পাবেন, খারাপ কর্ম করলে খারাপ ফল পাবেন। এবং এই নির্দিষ্ট তিথিতে সেটা মায়ের কাছে ওই ফলস্বরূপ আপনি নিবেদন করছেন মার কাছে যে আপনার যে কোনো খারাপ ফল জ্ঞানত বা অজ্ঞানত আপনি কোনো কর্ম করে বসেছেন তার পরিপ্রেক্ষিতে যাতে আপনার জীবনে খারাপ ফল কিছু না আসে সেটা মার কাছে নিবেদন করছেন ফলের দিয়ে, এবং যাতে মা সেই খারাপ ফলটা হরণ করে নিয়ে আপনার উদ্দেশ্যে ভালো ফল দেয়। এটাই কিন্তু মেন উদ্দেশ্য। এবং এই নির্দিষ্ট তিথিতে যাগ যোগ করে পুজো পাঠ হোম যজ্ঞ সেগুলো আগামীকালকে অবশ্যই হবে। আপনারা জানেন ওখানে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের ছেলের নাম কি? আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে, আপনি একটু নেটওয়ার্ক থেকে যেখানে থেকে কথা বলছেন একটু বাইরে এসে কথা বলুন। আপনার কথা কিছুই শোনা যাচ্ছে না, কেটে যাচ্ছে, আপনার কথা পরিষ্কার আসছে না। আপনি নেটওয়ার্ক থেকে বাইরের থেকে কথা বলুন যারা যারা ফোনে আসবেন, কারণ একদম সরাসরি আপনারা কথা বলতে পারবেন আজকে এবং একদম স্টুডিওর থেকে বলছি। এবং এর সঙ্গে সঙ্গে হয়তো আপনারা ইউটিউব এবং ফেসবুক লাইভও পাচ্ছেন। সেই সঙ্গে বলবো যখন যেখান থেকেই কথা বলুন না কেন নেটওয়ার্কটা যেন ক্লিয়ার আসে, না হলে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে।
কারণ আপনার কথা যদি আমি পরিষ্কার না শুনতে পারি এবং আপনার যে ডেটাগুলো দিচ্ছেন সেগুলো যদি আমি কালেক্ট না করতে পারি সঠিকভাবে, তাহলে তো সেক্ষেত্রে প্রেডিকশনটাও ভুলভ্রান্তি হবে। কেমন? আর দেখুন, তার সঙ্গে সঙ্গে বলবো যে এই নির্দিষ্ট তিথিটা আরেকটা বিষয় রয়েছে। সেক্ষেত্রে দেখবেন যে বহু মানুষের বহু ধরনের সমস্যা রয়েছে। সমস্যা মানে একটার পর একটা সমস্যা এসে যাচ্ছে, কারণ প্রত্যেক মানুষের জীবনেই সমস্যা থাকবেই। সমস্যাকে অতিবাহিত করে, সমস্যাকে ওভারকাম করে আপনি জীবনের নির্দিষ্ট যে লক্ষ্য ঠিক করেছেন সেই লক্ষ্যে পৌঁছানোই হচ্ছে আপনার মনুষ্য জন্মের কিন্তু একটা নির্দিষ্ট বলবো যে অধ্যায় সম্পন্ন করা, সেই জায়গাগুলো কিন্তু রয়েছে। এবং সেই জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকেও চেষ্টা করতে হবে। প্রত্যেকটা চেষ্টার মধ্যেই থাকে আপনার জীবনের সফলতা, চেষ্টার মধ্যেই সফলতা থাকে প্রত্যেকটা ক্ষেত্রে। দেখবেন বিগত দিনে বহু ক্ষেত্রে দেখবেন, আপনি যদি পিছনের দিকে তাকান বা বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রে অলিতে গলিতে যদি তাকান, দেখবেন যে সেটাই রয়েছে। কারণ আপনি চেষ্টা করেছেন, চেষ্টায় আপনার সফলতা দিয়েছে। ধরে রেখেছেন, চেষ্টা করেছেন, একের পর এক চেষ্টা করেছেন, করতে 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 সফলতা পাওয়া যায়। একটা জায়গায় আপনি বাধা পাচ্ছেন, সেটাকে আবার চেষ্টা করুন, দেখবেন সফলতা অবশ্যই আসবে জীবনে। নমস্কার, কে বলছেন? বোনের ছেলের সম্বন্ধে জানবেন, বলুন। ডেট অফ বার্থ কি আছে আর নাম কি আছে? অর্ঘ্য দাস। ডেট অফ বার্থ বলুন। 27শে ডিসেম্বর 2009। টাইমটা সন্ধ্যা 6:33 উলুবেড়িয়াতে জন্ম হয়েছে। জন্ম রবিবারে জন্ম। দেখুন এখানে মানে কি নাম বললেন ওর? অর্ঘ্যের বিষয়ে যেটা জানতে চাইছেন আপনি, অর্ঘ্যের লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, মেষ রাশি এবং ভরণী নক্ষত্রের প্রথম চরণে জন্ম। জানা আছে এটা? মেষ রাশি এবং লগ্ন হচ্ছে কর্কট লগ্ন। কর্কট লগ্নে মেষ রাশির অধিপতি অবস্থান করছে এবং নিচস্থ, সেই জন্য মাঝে মধ্যে প্রচন্ড রেগে যাবে। কেমন? রেগে যাবে। এবং এই বছরের কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বর, অক্টোবর নভেম্বর ডিসেম্বর একটা চোটাঘাত লাগার যোগ রয়েছে ওর। সাবধানে চলতে বলবেন, এই সময়টা কিন্তু খুব একটা শুভকর না। আর ওর দেখবেন যে এই যে এর আগের দিন আমি আলোচনা করেছিলাম যে নাম্বারটা কি কারণে কমে যায়। ওর ক্ষেত্রেও দেখবেন যে পড়াশোনা ভালো করে কিন্তু নাম্বারটা ঠিক মতো পায় না। একদম সেটাই তো আমি এর আগেও আলোচনা করি। এই 4টার ক্ষেত্রে সেই জায়গাটাই রয়েছে। এগুলোর যত সম্ভব তাড়াতাড়ি, মানে এই বয়সে এইগুলোর প্রতিবিধান করলে পরবর্তীতে ওর যে পরবর্তী যে স্টেপগুলো ভালো হবে। কেমন? এগুলো অবশ্যই প্রতিকার করিয়ে নেবেন। ওর ক্ষেত্রে দেখুন মাঙ্গলিক দোষ তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে জন্মছকের মঙ্গল নিচস্থ হয়ে গেছে, অর্থাৎ রাশির অধিপতি সে নিচস্থ, চন্দ্রের অধিপতি সে কিন্তু, চন্দ্রের যে অধিপতি সে কিন্তু যে কানেকশনটা পাচ্ছে, মানে দুটো অল্টার চেঞ্জ হয়েছে। সেই জন্য ওর জীবনে দেখবেন যে মানে ও একটু ভালো জিনিস পছন্দ করবে সব সময়। কেমন? একটু ওর লাইফস্টাইলটা একটু আলাদা টাইপের হবে, সবার সঙ্গে ম্যাচ করবে না, কিন্তু ওর একটা শুভ রাজযোগও তৈরি হচ্ছে এটা, এই কানেকশনটা। এবং এই রাজযোগে ও কিন্তু খুব বড় জায়গায়, ভালো জায়গায় বিলং করবে। কিন্তু পড়াশোনার জায়গা মনোযোগ দিতে হবে, পড়াশোনার জায়গাটা আরও ভালো করতে হবে, যে জায়গাটা পেয়েছে তার থেকে আরও চেষ্টা করতে হবে। ওর ক্ষেত্রে গ্রহণ দোষ রয়েছে আর বন্ধু সঙ্গ, এই দুটো জায়গা ডিস্টার্ব আছে। কি বললাম, বোঝা গেছে? এই জায়গাটা একটু ঠিক করিয়ে নেবেন। আর কি জানতে চাইছেন? আচ্ছা, এর আগের প্রোগ্রামে আপনি আগের দিন দুদিন আগে বলেছিলেন লগ্ন পীড়িত। ওর কি লগ্ন পীড়িত আছে? লগ্ন পীড়িত আছে? লগ্ন পীড়িত বলেছিলাম আপনাকে? হ্যাঁ, এই এর আগের যে শনি প্রোগ্রাম হয়েছিল সেটা আপনি আলোচনা করছিলেন। না, লগ্ন পীড়িত না। এখানে একটা বলা হচ্ছে লগ্নের, অর্থাৎ লগ্নপতি দশমে অবস্থান করছে, দশমপতি লগ্নে অবস্থান করছে, এটা অল্টার চেঞ্জ হয়েছে, এটা একটা রাজযোগ বললাম। কেমন? এবং তার সঙ্গে সঙ্গে অর্থাৎ লগ্নপতি আর দশমপতির কম্বিনেশন কানেকশন তৈরি হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে লগ্ন স্থানে কিন্তু দশমপতি নিচস্থ হয়ে আছে, এই জায়গাটা একটু ঠিক করতে হবে। কেমন? আর তার সঙ্গে সঙ্গে জন্মছকের ষষ্ঠভাবে রাহু এবং রবি গ্রহণ দোষ তৈরি করেছে এবং বুধ কম্বিনেশন হয়েছে, সেই জন্য মাঝে মাঝে মিথ্যা কথা বলবে, ধরতেই পারবেন না ওর কথাবার্তা, কখন কোন কথাটা ঠিকভাবে বলছে। কি বললাম, বুঝতে পেরেছেন? এই জায়গাগুলো রয়েছে, এগুলো একটু ঠিক করে নিলে আগামী দিন ওর ভালো হবে। ভালো থাকুন।
হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, দেখুন এখানে এই জায়গাগুলো আমি বারবার বলি, কিছু কিছু সমস্যা থাকবে, সমস্যা কারণ একটা আমি আবার বলছি, আমি বিগত দিনেও বলে এসেছি, কারণ দেখুন একটা চ্যাটে 100% কোনো কিছু পাবেন না, সমস্যা থাকবে, সেগুলোর সমাধান, সেগুলো সঠিক পথ, সঠিক গাইডলাইন, এইগুলো মেনেই আপনাকে চলতে হবে। এবং এইভাবে চললে পরে, সঠিক গাইডলাইন মেনে চললে আপনার জীবনে সাকসেস অবশ্যই হবে। আর আগামীকালকে যে বলছিলাম যে ফলহারিণী অমাবস্যা তিথি, ফলহারিণী অমাবস্যা তিথিতে কিছু করণীয় রয়েছে। যারা দেখা গেল যে আপনার বাড়িতে পাশাপাশি কোথায় মন্দির রয়েছে, পুজো হচ্ছে মায়ের কাছে, আপনি সেখানে 5টা ফল দিয়ে আসবেন। সেই 5 ফল দিয়ে যেখানে পুজো দেবেন তার মধ্যে থেকে একটা ফল মায়ের কাছে, মায়ের চরণে নিবেদন করবেন। এবং সেটাই বলছিলাম যে যে আপনি পারলে পরে যদি মনে করেন, মন থেকে আপনাকে সেটা করতে হবে। যদি মনে ভাবেন যে না আমি এটা 1 বছর খাবো না, সেটা আপনি করতে পারেন। যদি মনে করেন যে না আমি ওটা মানবো না, আমি মায়ের চরণে দিলাম একটা ফল বা 5টা ফলই নিবেদন করলাম মায়ের কাছে, যাতে আমার এই মনস্কামনা পূরণ হয়, সেটা আপনার টোটালটা মনের ওপর ডিপেন্ড করছে। কিন্তু মনই সব। অনেক সময় দেখবেন যে খাওয়া দাওয়া করেও পুজো করা যায়, মনটাকে আপনাকে পরিশোধিত করতে হবে। এবং সেই অনুযায়ী আপনি যেটা ভাববেন সেটাকে গুরুত্ব দিয়ে আগামী দিন এগিয়ে যেতে হবে। আমি বারবার বলছি, সেই জায়গাটা মাথায় রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে মায়ের কাছে এই দিন যদি নিবেদন করেন, সঙ্গে শুধু 5টা ফলই না, আলতা সিঁদুর এবং বস্ত্র, এবং এই কটা জিনিস, এবং তার সঙ্গে সঙ্গে 5টা ফল মার কাছে নিবেদন করে আপনি আপনার মনস্কামনা চাইতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে অবশ্যই, কারণ এই তিথি, এইটা একটা ছোট মানে একটা বড় রকমের তিথি, যে তিথি মানে অতীব গুরুত্বপূর্ণ এবং কঠিন থেকে কঠিনতর সমস্যার সমাধান করা যায়। সেই জন্যই তো আগামীকাল আমার বাড়িতে নিজ গৃহ মন্দিরে পুজো, তারপরে যজ্ঞ রয়েছে। কারণ এখানে যে যজ্ঞে আহুতি হবে, সেক্ষেত্রে আপনারাও জানেন যে এইখানে ফলটাও কিন্তু আপনার পছন্দ মতো ফল, গতানুগতিক যে ফলগুলো দিয়ে আসছেন বিগত দিনে, সেটা কিন্তু বলা হয়েছে এবার যে কোনো আপনার পছন্দ মতো একটা ফল দিয়ে, সেক্ষেত্রে যা তার সঙ্গে অন্য যে জিনিসগুলো লাগে সেইগুলো দিয়ে আহুতি দেবেন, দিয়ে আপনার কিন্তু মনস্কামনা চাইবেন। এটা অতীব গুরুত্বপূর্ণ। সবারকে আবার বলে দিলাম, যারা টিভি স্ক্রিনের সামনে রয়েছেন, যারা আগামী দিন আমার গৃহমন্দিরে পুজোর ওখানে অনুষ্ঠানে যাচ্ছেন, সবাইকে বলে দিলাম। আর তার সঙ্গে সঙ্গে ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, হ্যালো, আপনাকে নমস্কার। হ্যাঁ নমস্কার। আমার নাম অরিন্দম ঘোষ। আমি আমার সম্পর্কে জানতে চাই। আমার ডেট অফ বার্থ হচ্ছে 6 এপ্রিল 1997, 6 এপ্রিল 1997। 1997। টাইমটা? হ্যাঁ, টাইমটা হচ্ছে 00:45 AM। হ্যাঁ, 00:45 AM, রাত 12:45। 00:45 AM। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। কলকাতায় জন্ম। কি নাম আছে? অরিন্দ্রম। হ্যাঁ, অরিন্দম। অরিন্দ্রম। এখানে ডেট অফ বার্থ অনুযায়ী যেটা দেখাচ্ছে, লগ্ন হচ্ছে ধনু লগ্ন, মীন রাশি, ধনু লগ্ন কুম্ভ রাশি, জানা আছে এটা? হ্যাঁ, একদম একদম। হ্যাঁ। ধনু লগ্ন কুম্ভ রাশি। এখানে জন্মছকের লগ্নপতি বৃহস্পতি দ্বিতীয় নিচস্থ হয়ে আছে, এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয়ভাবে চন্দ্র কানেকশন পেয়েছে, সে হচ্ছে জন্মছকের অষ্টমপতি। আর তার সঙ্গে সঙ্গে চতুর্থভাবে রয়েছে, সেখানে শুক্র, কেতু, শনি, রবির কানেকশন হয়ে আছে। কেমন এই যে কম্বিনেশনটা তৈরি হয়েছে জীবনের চতুর্থ ভাব, তা চতুর্থ ভাবে পড়াশোনার জায়গা একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের অনেক চাপের মধ্যে দিয়েও পড়াশোনার জায়গা তৈরি করতে হয়েছে। কি ঠিক বলছি নাকি ভুল বলছে? হ্যাঁ, হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত, মানে যতটা মনে করবে যে আমি এতটা পেতে চাই বা আমি পাবো, কিন্তু পাবে না। পাচ্ছি না। হ্যাঁ, একদম একদম, এটা ছোটোর থেকেই এইভাবেই হয়ে আসছে। এবং এই জাতক মানে তোমার ক্ষেত্রে দেখো একটা জিনিস, তুমি কিন্তু দেখবে জীবনে বহু মানুষকে উপকার করবে, কিন্তু তোমার অপকারে, তোমার কঠিন সময়ের সময় কাউকে পাবে না সঙ্গে, কাউকে পাবে না। প্রচন্ড মাথা হঠাৎ করে গরম হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে। এই মুহূর্তে চোট আঘাতের যোগ রয়েছে, সাবধানে চলবে। এখন কিন্তু প্রচন্ড মাথা গরমের যোগ রয়েছে,
এবং এই বছরটা খুব সাবধানে বাইক টাইক চালালে খুব সাবধান, না চালানোই ভালো। চোট আঘাতের একটা ভীষণভাবে কানেকশন রয়েছে। আর কি জানার আছে? আমি আমার কেরিয়ারটা নিয়ে মেনলি জানতে চাইছিলাম। কেরিয়ারের ক্ষেত্রে তো সেইভাবে সাকসেস হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে থাকছে। হ্যাঁ, আমি যখন জব করছি, আমি পেমেন্টে জব করছি, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে এখন জব করলো, এই জবটা পরিবর্তন হবে বছর খানিকের মধ্যে। হ্যাঁ, পরিবর্তন আমি হয়ে ওটাই যাবে। চাইছি, আমি তো বেটারমেন্টের জন্য চেষ্টা করছি। এটা পরিবর্তন হয়ে যাবে, এটা পরিবর্তন হয়ে যাবে। এটার ডিগ্রিগত কানেকশন। আচ্ছা, এটার পরিবর্তন এই সামনেই পরিবর্তন হবে আগামী 6 মাসের মধ্যে। আমি চেষ্টা করছি, লার মধ্যে গিয়ে আটকে যাচ্ছে বেটারমেন্ট। হ্যাঁ, আগামী 6 মাসের মধ্যে পরিবর্তন হবে, কিন্তু অবশ্যই বলবো যে এই বেটার জায়গা যাওয়ার জন্য সেই জায়গাতেই 20 যোগ কানেকশন রয়েছে। এবং এই জন্মছকের এই রাহু অবস্থান করছে দশম ভাবে, এবং দশম ভাবে রাহুর কানেকশন থাকলে এটা অবশ্যই ভালো ফল দেবে। কিন্তু এই জাতক জাতিকার কিন্তু পরিবর্তনশীল কর্ম, মানে একটা কর্মের মধ্যে বেশি দিন থাকতে পারবে না, একাধিক কর্ম পরিবর্তন করবে। এবং কর্মক্ষেত্রে মানে হঠাৎ করে ডেভেলপমেন্টও রয়েছে। কেমন হঠাৎ কিছু উন্নতি, হঠাৎ কিছু সুযোগ সুবিধা, এমনকি দেশের বাইরেও কিন্তু চলে যেতে পারে, এসব কানেকশনগুলো রয়েছে। বা কর্মসূত্রে অনেক দূরবর্তী চলে যাবে। হ্যাঁ, গোল্ডেন টাইম জানার আছে, তাই তো? এখানে যে কানেকশনগুলো দিচ্ছে তাতে বলবো কিন্তু এখনো 2 বছর দেরি আছে, 3 বছর, ঠিক আছে? এখনো 2 বছর, সামনের মানে 2027-এর শেষের থেকে গোল্ডেন টাইম শুরু হবে ধীরে ধীরে। কেমন? ভালো থাকো। এখানে যে কানেকশনটা কিন্তু এই চারটাতে আর একটা জায়গা এই মাত্র চোখে পড়লো, আর একটা জায়গা রয়েছে কানেকশন। এই জাতক জাতিকা কিন্তু ডিপ্রেশন, মানে এর জীবনে অনেক কিছু পাওয়ার চেষ্টা করে ছোটোর থেকে, আজকে না, এর মধ্যে মানে ফোনে নেই আর কি বলবো, মানে আমার পরেও চোখেও পড়লো এই জিনিসটা। কারণ ওর মধ্যে কি হয়, ওর মধ্যে ড্রিম, মানে ওর স্বপ্ন কিন্তু খুব বড় বড় স্বপ্ন, কিন্তু ওই স্বপ্ন বাস্তবায়িত হতে চায় না। খুব কঠিন একটা জায়গা, মানে ও যে স্টেপ নিয়ে চলে, মানে একটা ও হয়তো উদ্দেশ্য ছিল ছোটোবেলায় আমি দিল্লি যাব, ছোটোবেলায়, কিন্তু সেই দিল্লিতে না গিয়ে ও দেখা গেলো যে মাঝ রাস্তায় গিয়ে আটকে থাকছে, দিল্লিতে পৌঁছাতে পারছে না। মাঝ রাস্তায় কোথাও না কোথাও হয়তো বিহার পর্যন্ত গিয়ে, বিহারের কোনো একটা পাটনাতে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, সে কিন্তু আর দিল্লি পর্যন্ত পৌঁছাতে পারছে না, কোনো না কারণ। ও জীবনে এটাই হচ্ছে, ও যদি ফোনে থাকতো একদম ডাই বলতো। তাহলে এই কানেকশনটা রয়েছে, এটার জন্য কিন্তু ওর প্রতিবিধান অবশ্যই করতে হবে। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে, রিচ খাবার একদম খাওয়া যাবে না। ফোনে আর নেই আর কি করা যাবে। যাই হোক, এই জিনিসগুলো রয়েছে, এইগুলো কিন্তু সঠিকভাবে প্রতিকার করতে, আমি বারবার বলি, সেই জন্য প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে কিন্তু পারে। এবং এই জন্যই আবার বলছি যে আগামী কালকের যে অমাবস্যার তিথি, ফলহারিণী অমাবস্যার তিথি অতীব গুরুত্বপূর্ণ, এবং সেটাকে অবশ্যই কাজে লাগান। যাদের নাম এন্ট্রি করা আছে, যাদের প্রতিবিধান এর জন্য অলরেডি আপনারা বুকিং করে নিয়েছেন, তাদেরকেও বলবো নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে যাবেন। যে দ্রব্যগুলো নিয়ে যেতে আপনাদেরকে বলা হয়েছে, যদি মনে না থাকে বুকিং নাম্বারটাতে আবার ফোন করে জেনে নিন কী কী নিয়ে যেতে হবে, ঠিক আছে? এবং সেই সময়ে, কারণ যে নির্দিষ্ট সময়গুলো দেওয়া আছে আপনাদের, সেই সময়ের মধ্যে পৌঁছাবেন। কারণ অনেক ধরনের কাজ রয়েছে, সেই কাজগুলো কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ধরে ধরে করতে হয়। সেই জন্য আবার বলছি, যারা টিভি স্ক্রিনের সামনে রয়েছেন, মোবাইলে দেখছেন, ইউটিউব বা ফেসবুকে দেখছেন, তাদেরকেও কিন্তু, যারা অলরেডি নাম বুকিং করেছেন তাদের উদ্দেশ্যে বললাম। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? জোরে বলুন, শোনা যাচ্ছে না। শোনা গেল না, আপনি আবার নেক্সট টাইম করুন, আপনার নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে। আমার চেম্বারগুলো একটু আপনাদেরকে বলে দিই। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবারের দিন আপনারা কাঁচরাপাড়া চেম্বারে পাবেন। এবং এখানে দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার, দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত এই চেম্বারে আপনারা কাঁচরাপাড়া পাবেন। দুপুর 2টো থেকে 6টার মধ্যে ইন করবেন, কারণ এখানে সেই অনুযায়ী ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, সেই অনুযায়ী দেখা হয়। আর তার আগে নামটা অবশ্যই লিখিয়ে নেবেন। আর প্রত্যেক সোমবারে কিন্তু ব্যারাকপুরে চেম্বারে পাবেন দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত।
এই চেম্বারে পাবেন। আর তারপরে 5টা থেকে 8টা পর্যন্ত ওই সোমবারে শ্রীরামপুরের চেম্বার রয়েছে, একদম স্টেশনের কাছে মা তারা জ্যোতিষ কেন্দ্র, এখানে আপনারা পেয়ে যাবেন। আর মঙ্গলবার করে আপনারা কালীঘাট অর্থাৎ লেক মার্কেট, যেটা রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেটটা রয়েছে, লেক মল, তার ঠিক পিছনে সৌভাগ্য চক্র, এখানে আপনারা পাবেন 5:30 থেকে 8:30 পর্যন্ত। আর তার সঙ্গে সঙ্গে বুধবার করে, যদি বাইরে না থাকি তার জন্য বললাম, বুধবার করে আপনারা হাওড়া ময়দানে পাবেন, নিচের স্কলে লেখা থাকবে। এবং আপনি আমি যদি বাইরে যাই তাহলে সেক্ষেত্রেও কিন্তু লেখা থাকবে, কারণ আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু আমাকে শিলিগুড়ি এবং মালদার চেম্বারগুলোতে পেয়ে যাবেন। আর আগামী সোমবার এবং মঙ্গলবার সেক্ষেত্রে আপনারা, এর আগে আমি বলেছিলাম মনে হয়, যে দিল্লি আমার যে চেম্বার রয়েছে সেখানে আপনারা পাবেন আগামী সোমবারে দিল্লি চেম্বার, কারণ এখানে নির্দিষ্ট প্রসেসে এখানে বুকিং হয়, সেগুলো আপনারা এর আগেও মনে হয় একবার বলে দিয়েছিলাম। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার, সেখানে আপনারা পাবেন কিন্তু দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত এই চেম্বার চলে। আর শুক্রবার আজকেও থাকবো হাতিবাগানের চেম্বারে 5টা থেকে 8টা পর্যন্ত এই চেম্বারগুলোতে পাবেন। শনিবার কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, কখনো বর্ধমানে পাবেন। তাছাড়াও আগামী 27 তারিখ, 27শে কিন্তু এই মে, 27শে মে আপনারা, সেদিনকে বুধবার আছে, সেদিনকে কিন্তু বহরমপুরের চেম্বারে আমি থাকবো। সেই জন্য সেদিনকে ছুটির দিনও আছে, অনেকে আসতে পারবেন, সেই জন্য ওই ডেটটাকেই পছন্দ করা হয়েছে, বুধবার। আচ্ছা, ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? পশ্চিম বর্ধমান না মেদিনীপুর? বর্ধমান। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আপনার বিষয় কি নাম আছে আপনার? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 16ই ডিসেম্বর 1965 জন্ম। টাইমটা? সকাল 7:05 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? বর্ধমানেই ছিল, তাই তো? বর্ধমান। আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন বর্ধমানই ছিল ডিস্ট্রিক্টটা। আচ্ছা, এখানে দেখুন, এখানে যে কানেকশনটা রয়েছে তাতে কিন্তু আপনি কিন্তু নো ডাউট আপনি খুব অনেস্ট পারসন, খুব সৎ লোক আপনি একজন। কেমন কি, হ্যাঁ কি না? মানে নিজেরটা নিজে অনেকে বলে না, আপনি যথেষ্ট সৎ ব্যক্তি। কোনো রকমের অন্যায় অত্যাচার, কোনো জায়গায় কোনো খারাপ কিছু দেখলে না আপনি সেটাকে প্রোটেস্ট করেন, হ্যাঁ কি না? একদম মুখের ওপর বলে দেন তাকে। এবং এর কারণে আপনার বহু শত্রু হয় কিন্তু, কেমন? কারণে আপনার জীবনে অনেক শত্রু হবে। আপনার ক্ষেত্রে এই যে সময়টা চলছে, অর্থহানি হয়ে যাচ্ছে, জমানো অর্থ শেষ হয়ে গেছে প্রায়, তাই না? জমানো অর্থ খুব খরচ হচ্ছে, খরচ জায়গাটা বেড়ে গেছে আপনার। আর মানসিক একটা যন্ত্রণা, মানসিক একটা কষ্ট আপনার মধ্যে অনুভব হচ্ছে এই মুহূর্তে। এবং কোনো সময় দেখবেন যে আপনি যে কাজটা করছেন ভালোর জন্য করতে যাচ্ছেন কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আবার অনেকে অকারণে আপনার উপর বদনাম দিয়ে এমনকি আইনি সমস্যার দিকেও ঠেলে দিতে পারে, খুব সাবধানে চলবে। হয়েছে এগুলো? যাই হোক, এই জায়গাগুলোই আপনার এই কানেকশন চলছে, কারণ শনির মহাদশা চলছে, শুক্রের অন্তর্দশা, শুক্র আপনার দ্বিতীয়ভাবে রয়েছে। এই শুক্র আপনার জন্মছকের দশমপতি, শুক্র আপনার জন্মছকের ষষ্ঠপতি। এই ষষ্ঠের কানেকশন দিয়ে আপনাকে কিন্তু অকারণে শত্রুতার কারণে আপনার কিন্তু আইনি সমস্যা, জটিলতা এবং সম্মানহানি করছে। কেমন এই জায়গাগুলোই চলছে? বলুন। হ্যাঁ, দেখুন, আপনার ক্ষেত্রে এগুলোর প্রতিকার করতে হবে, প্রতিকার। এবং সেক্ষেত্রে আরেকটা জিনিস আপনার একটু জেনে রাখুন, যে আপনার কিছু কিছু ক্ষেত্র রয়েছে, দেখবেন ছোটবেলার দিকে আপনি দেখবেন যে অনেকের কথা একটু কম শুনেছেন, মানে বড় বয়স জ্যেষ্ঠ, মানে এখন আপনার তো অনেক বয়স হয়ে গেছে, সেই জন্য আপনার ছোটরা অনেক রয়েছে, কিন্তু তারা শুনলেও প্রত্যেকে জেনে রাখা ভালো। যেমন আপনি আপনার একটা নির্দিষ্ট এজ, তখন অনেক সময় অনেক কথাবার্তা, বাবা মায়ের কথাবার্তা কম শুনেছেন, এবং তার কারণে আপনি কিন্তু অনেক সময় সঠিক পথ পাননি, একটু অন্যদিকে চলে গেছেন।
এবং এটা আপনার জীবনে অনেক চরম মানে কখনো কখনো চরম চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন আপনি, হ্যাঁ হয়েছে স্যার, তাই না? একদম। এই জায়গাগুলো দেখুন, আমি কেন আপনাকে উদ্দেশ্য করে বললাম, কারণ ছোটরা এখন বুঝুক যে এই যে পরিস্থিতি, এরকম জায়গা হয়ে গেলে পরবর্তীতে কত রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। সেই জন্য এই জায়গাগুলো আপনার হয়েছে। যাই হোক, এগুলো পাস্ট আপনার লাইফে। এখন আগামী দিনে আপনি এক কাজ করবেন, যদি পারেন শিবের অভিষেক করবেন। ঠিক আছে শিবের অভিষেক করবেন সকালে, আজ স্নান করার পর শুদ্ধ বস্ত্রে শুদ্ধাচারে উত্তর দিকে মুখ করে বসে আপনি আচ্ছা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। আচ্ছা যদি সম্ভব হয় সেটা 108 বার করবেন, তাতে ভালো হবে আপনার। ঠিক আছে, আচ্ছা ভালো থাকুন। আচ্ছা দেখুন, আমি বারবার বলি, কিছু কিছু সমস্যা, কিছু কিছু জায়গা, কিছু কিছু জীবনের চরম পরিণতি অনেক সময় সমস্যার দিকেই নিয়ে যায়। তাহলে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। আর আগামীকালকের কলহারিণী অমাবস্যা তিথি, এই জায়গাটা কিন্তু অবশ্যই মেনে চলবেন। এবং সেক্ষেত্রে যদি আপনার আহারের ক্ষেত্রেও আপনারা যদি সংযত হন, আগামীকালকের জন্য বলছি, তাতেও অতীব আপনার জীবনের ফলপ্রসূ হবে। আপনি আপনার কালকের যে আহার করবেন, আর তার সঙ্গে সঙ্গে ফলহারিণী অমাবস্যার তিথি, যার উদ্দেশ্য নিয়ে আপনি এই অমাবস্যার তিথি বা মায়ের আরাধনা করবেন, সেটাই কিন্তু আপনার জীবনের ব্যবহার, আপনার জীবনের কর্ম, আপনার জীবনের সেই কর্মের যে ফল। কারণ প্রত্যেক মানুষের কর্মফল ভোগ করতে হয়। আবার বলছি, কারণ আপনি আপনার কর্ম আপনি যদি সঠিক করে যান, তাহলে আপনি ফল পাবেনই। আপনি যদি চেষ্টা করেন, প্রথমে যেটা বলে আমি শুরু করেছি আজকে, যে চেষ্টা করলে আপনি, অর্থাৎ চেষ্টা মানে কর্মটাই আপনার জীবনের মেন। এবং সেই কর্মটা করবেন সঠিক ওয়েতে, সঠিক পথ, আপনার সঠিক পথ দেখানোর যে পথটা আপনাকে দেখানো হয়েছে, সেই পথে গিয়ে আপনি কর্ম করুন, দেখবেন সাকসেস পাবে। কেন বারবার বলি যে প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইনটাই আপনার দেখানো পথ। আপনি এইভাবে করুন, আপনার জীবনে সাকসেস অবশ্যই হবে। এবং ওই যে কর্মটা করছেন সঠিকভাবে যদি করেন, তাহলে আপনার জীবনে সাকসেস অবশ্যই হবে। আর তার সঙ্গে সঙ্গে আগামীকালকে যেটা করবেন, মানুষের সঙ্গে যত পারবেন ভালো ব্যবহার করবেন, মানুষকে শ্রদ্ধা ভক্তির সঙ্গে ব্যবহার করবেন এবং নিষ্ঠার সঙ্গে থাকবেন। নেশা যত পারবেন কম করবেন। নেশাও কিন্তু আপনার জীবনের একটা ফল, আপনি আপনার পরবর্তী জন্মে পাবেন। এবং এই জন্মে কি পাবেন, দেখবেন বিভিন্ন ধরনের রোগে আসক্ত হচ্ছেন। নেশা করলে কি হয়, দেখবেন বড় বড় করে লেখাই থাকে যে নেশার কারণে আপনার কি কি রোগ হতে পারে। তবে সেইগুলো আপনার জীবনে সেইটা ভোগ করবেন আপনি, সেটা আপনি জেনে শুনে ভোগ করছেন। তাই এই ধরনের অনেক কিছু রয়েছে যেগুলো জ্ঞানত বা অজ্ঞানত কর্মফল আপনাকে ভোগ করতে হবে। সেই জন্য আগামীকালকের দিনটা যারা এই প্রবণতা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্ক থাকুন এবং এই জায়গাগুলোকে নিজেকে মানে অর্থাৎ সংযতভাবে চলুন। আর সকলকে সম্মান দিয়ে কথা বলুন এবং একটু কথা কম, মানে যতটা পারবেন একটু মানে মিষ্টতার সঙ্গে কথা বলবেন সবার সঙ্গে। তাতে আপনার জীবনের অনেক গুণ শুভ ফল বৃদ্ধি পাবে। কারণ আমরা জ্ঞানত বা অজ্ঞানত কখনো কোন কারণে, কোন কথার কারণে হয়তো আমরা একটা পাপ কাজ করে ফেললাম, সেটাও তো রয়েছে না। তো সেই জায়গাগুলো কিন্তু মানতে হবে। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বাপি পাত্র বলছি রামরাজাতলা থেকে। আচ্ছা বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে। কি নাম আছে আপনার? বাপি পাত্র। বাপি পাত্র। ডেট অফ বার্থ? 8/5/1998। 1998, 98। টাইমটা? টাইমটা দুপুর 3টে। দুপুর 3টেতে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? জন্মস্থান হাওড়া। জন্মস্থান হাওড়া। হাওড়ায় জন্ম। এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, আর হচ্ছে রাশিও কন্যা লগ্ন, কন্যা রাশি। কেমন মানে লগনজাদা বলা হয়। এই জাতকের ক্ষেত্রে এখানে কিন্তু জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় থাকলে জীবনে উন্নতি হবে। মানে বাড়ির মানে একদম জন্মস্থানের কাছাকাছি থেকে উন্নতি হবে না। যত দূরে থাকা যাবে তত জীবনের উন্নতি হবে, কেরিয়ারে ডেভেলপ হবে, সাকসেস হবে। কেমন?
এটা বিশেষ করে কানেকশন রয়েছে। এখন একটা কর্মের যোগ রয়েছে, কি করা হয় এখন? হ্যাঁ স্যার, আপনার কাছে গিয়েছিলাম, আমার চেম্বারে গিয়েছিলাম, ব্যবসার জন্য গিয়েছিলাম। আচ্ছা। তা ব্যবসাটা কিছুদিন ভালো চলছিল না, সেই চেম্বারে দেখাতে এখন মোটামুটি ভালোই চলছে ব্যবসাটা। ব্যবসা ভালো হবে, আরো ভালো হবে। আগামী মাস থেকে মানে লিখে রেখে দাও, মানে আরো ডেভেলপ হবে ব্যবসার। তোমার জন্মছকের যে কম্বিনেশন কানেকশন রয়েছে, যে দশা, আর তার সঙ্গে যে প্রতিকার প্রতিবিধান দিয়েছি, তোমার ক্ষেত্রে দেখো বিষ যোগ ছিল, দারিদ্র যোগ ছিল, গ্রহণ দোষ ছিল, এই যে কানেকশনগুলো ছিল, অর্থাৎ এই বিষ যোগ এবং গ্রহণ দোষের যে প্রতিকার দেয়া হয়েছে তোমার, সেই জন্য দেখবে যে তোমার যে বিজনেসটা ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড বিজনেস তুমি করছো, এবং বিজনেসের ক্ষেত্রে আরো ডেভেলপ হবে আগামী মাস থেকে। একদম লিখে রেখে দাও, কেমন? হ্যাঁ স্যার, তার খুবই মানে পরিস্থিতি খারাপ ছিল, তুমি যেটা দিয়েছো সেটার দিকে অনেকটা এখন অনেক ভালো চলছে ব্যবসাটা। ভালো হবে, আরো ভালো হবে। ঠিক আছে, ভালো থাকো। এবং আর এখন কিছু জানতে চাইছো? না এইটা ঠিক আছে, এইটা যে জানতে চাইছিলাম ওইটাই জেনে বললাম। ঠিক আছে, ভালো হবে আরো তোমার ব্যবসা। কারণ এখানে যে কানেকশন তোমার ডেট অফ বার্থ অনুযায়ী নিলাম, তাতে কিন্তু ব্যবসার জায়গাটা আরো ভালো হবে। আর আর একটা জিনিস তোমাকে একটু সতর্ক করে দিই, যে কোনো জায়গায় শেয়ার মার্কেটে ইনভেস্ট করার ক্ষেত্রে এই বছরটা করবে না, পরের বছর থেকে করবে। ঠিক আছে? হ্যাঁ শেয়ার মার্কেটে ইনভেস্ট। ঠিক আছে, ভালো থাকো। কারণ এই যে জায়গাগুলো রয়েছে, কেমন দেখুন, ওর ক্ষেত্রে কিছু দোষ ছিল, সেগুলো প্রতিকার প্রতিবিধান। আমি বারবার বলি যে এই প্রতিকার প্রতিবিধান। আর দেখা গেলো যে টাকা পয়সা আসছে, ব্যবসা অনেক সময় মানুষের মন তো, আর ওর ক্ষেত্রেও এইগুলো একটু রয়েছে, সেই জন্য একটু সতর্ক করলাম। কারণ টাকা পয়সা আসছে মানে লিকুইড মানি বেশি হয়ে গেলে যা হয় আর কি, দেখা গেলো যে কোথাও না কোথাও একটা ইনভেস্ট করে রাখি, এবং শেয়ার মার্কেটে কেউ বললো, ওকে একটু বোঝালো, শেয়ার মার্কেটে দিলেই জলের মধ্যে চলে যাবে, হাওয়া। কেমন? কারণ ওর জন্মছকে রয়েছে। সবার জন্য হয় না, সবার লটারি প্রাপ্তি হয় না, সবার শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে প্রচুর একটা গেন হয় না। কিন্তু আবার কখনো কখনো তার কানেকশনের ওপর, জন্মছকের নির্দিষ্ট গ্রহ নক্ষত্রের কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়ে যায়। কানেকশনটা দেখতে হবে, এবং সেই অনুযায়ী যে দশাটা চলছে, দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, জীবনের সফলতা পায়। আর আবার বলছি যে আগামী নির্দিষ্ট তিথিগুলো কিন্তু আবার, কারণ আগামী সোমবার কিন্তু আপনারা, আমার চেম্বার রয়েছে দিল্লিতে আগামী সোমবারে আমার চেম্বার রয়েছে। এবং আবার বলছি, সেখানে কিন্তু তার পুরো প্রসেসটাই কিন্তু আলাদা রকম বুকিংয়ের জায়গা, সেটা আপনাদেরকে বলে দিলাম। সেই জন্য ওই সোমবারে চেম্বারগুলো পাবেন না। সোমবার থেকে কটা দিন আপনারা কিন্তু আমার যে নির্দিষ্ট যে চেম্বারগুলো, সেই চেম্বারে কিন্তু পাবেন না, এবং সেক্ষেত্রে বুকিং নাম্বারে ফোন করে নেবেন। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। আমি ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ছেলের বিষয়ে। ছেলের নাম কি? ছেলের নাম বিজয় পাল। বিজয় পাল। ডেট অফ বার্থ? 29 অক্টোবর 89 সাল। 29 অক্টোবর হ্যাঁ, 1989। হ্যাঁ। টাইমটা? টাইমটা হচ্ছে সকাল 7:45। সকাল 7:45। 45। আর জন্মস্থান কোথায়? ব্যারাকপুরে। ব্যারাকপুরেই। দেখুন, এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, এবং চিত্রা নক্ষত্রে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ, এটা জানা। বিবাহ হয়েছে ছেলের? না, বিবাহের জন্যই। এটার জন্যই তো ফোন করেছেন নাকি? হ্যাঁ। আপনার থাইরয়েড আছে? হ্যাঁ, থাইরয়েড আছে আপনার? হ্যাঁ। এগুলোই কানেকশন পাচ্ছে জন্মছকটা। শুনুন, ওর বিবাহের ক্ষেত্রে বাধা আছে, এই একদম লাস্ট স্টেজে গিয়ে আটকে থাকবে, বিয়ে হবে না। নিজের পছন্দ করা মেয়ের সঙ্গেও বিয়ে করতে পারবে না, দুটো পরিবারের মধ্যে মিল হয়ে যাবে, তাও বিয়ে হবে না। কি বললাম বুঝতে পেরেছেন? এবং এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার পর বুকিং করাটা খুব মারাত্মক একটা সমস্যা। মানে বুকিং করলো, লাস্টে গিয়ে দেখা গেলো বিয়ে হলো না, কেটে গেল। এইগুলো দোষগুলো ঠিক করে নেবেন, অবশ্যই দোষ ঠিক করবেন। আরও দেখবেন মাঝে মধ্যে রেগে যাবে, এখন প্রচণ্ড রেগে যাবে। হ্যাঁ, হ্যালো, আমি যেটা বললাম হ্যাঁ বললে হবে না, মানে রেগে যায় কি যায় না সেটা বলুন তো। হ্যাঁ, তাহলে সেইভাবে বলুন। হ্যাঁ, তো আপনার কথাটা মানে আপনার এমনিতে একটু, আপনি অসুস্থ বলে
আপনার ভাইব্রেশনটা একটু অন্যরকম আসছে প্রথম থেকে। হ্যাঁ হ্যাঁ, কারণ আপনি তো পুরো অসুস্থ না, এই জন্যই তো। আর জন্মছকের বৃহস্পতি ভঙ্গ কাল সর্পদোষ, বৃহস্পতি ভঙ্গ কাল সর্পদোষ রয়েছে, আর ওর জীবনে ছন্ন ছাড়া দোষ রয়েছে, তার সঙ্গে বিবাহ বন্ধন, এই জায়গাগুলো ঠিক করেই নেবেন, যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি। বিবাহের যোগ বর্তমানে রয়েছে এবং এটা কিন্তু চলবে। এই বিবাহের যোগ এই মুহূর্তে যদি মানে কেটে যায়, আগামী 6 মাস থাকবে, তারপরে যদি না হয় তাহলে কিন্তু আবার 2 বছর পরে কি বিবাহ হবে, 2 থেকে 2.5 বছর পর। কি বললাম বুঝতে পেরেছেন? ব্যাস, আর তো কিছু না। ঠিক আছে, ভালো থাকুন। 26-এর আগামী 6 মাস যোগ রয়েছে। যদি এই প্রতিকার প্রতিবিধান করানো থাকে তাহলে হয়ে যাবে, যদি না হয় তাহলে হবে না। কি বললাম বুঝতে পেরেছেন আপনাকে? ভালো থাকুন, আর আপনার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নিন। ভালো থাকবেন। আমি বারবার বলি, দেখুন, প্রতিকার প্রতিবিধান তো প্রয়োজনই, আর কিছু কিছু যোগ, কিছু কিছু শুভ, এই যে বিবাহ, জন্ম মৃত্যু বিবাহ, এগুলো সবটা কিন্তু কিন্তু ঈশ্বর অর্থাৎ উপরওয়ালাই ঠিক করে রাখেন, কারণ সেটা কিন্তু সবটাই। আর তার সঙ্গে সঙ্গে বলবেন যে কিছু কিছু অতীব গুরুত্বপূর্ণ, যে আগামীর কালকের তিথিটা আবার একটু বলে দিই আপনাদের। এই তিথিতে অনেক সময় দেখবেন যে সন্তানের ক্ষেত্রে সমস্যা যাদের হয়, আমি এর আগে বহু এপিসোড আলোচনা করেছি, আপনাদের একদম শেষ লাস্টে যে আমি আজকে আলোচনা করছি, কারণ যারা শুনছেন কালকে আপনাদের মানে সন্তানের জন্য তো ফল মায়ের কাছে নিবেদন তো করতে পারবেন, যে আপনার যাতে সন্তানটা আসে। কারণ অনেকের ক্ষেত্রে সন্তান নিয়ে বহু সমস্যায় রয়েছে, বহু মানুষ সন্তান আসছে না, লাস্টে মিসক্যারেজ হয়ে যাচ্ছে। তাহলে এগুলোও তো একটা সমস্যা, এগুলোও তো আপনার জীবনের একটা সমস্যা, এবং হয়তো পূর্ব জন্মের কোনো কর্মফল ভোগ করছেন। দেখবেন অনেকের জন্মছকের পঞ্চমভাবে কেতু থাকে, সেই কেতু কিন্তু নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে, তার মানে তার পূর্বজন্মের কোনো অশুভ কর্ম তাকে এই জন্মে ভোগ করতে হবে। তাহলে এগুলো দেয়। অনেক সময় দেখা গেলো যে পঞ্চমভাবে রাহুর কানেকশন, তাহলে পূর্বজন্মে সে কী ছিল, সে কোনভাবে এসছে, সেগুলো তার একটা প্রতিফলন দেখানো হয়, এবং সেই অনুযায়ী তাদের ক্ষেত্রে কিন্তু ভোগ করতে হয় সমস্যাগুলো। সেই জন্য আবার বলছি, কালকের নির্দিষ্ট তিথিটাকে অতীব গুরুত্বপূর্ণ, এবং সেই অনুযায়ী কাজ করুন। না, তার সঙ্গে সঙ্গে বলবো যে যদি সম্ভব হয় কালকে কোনো দুস্থ মানুষদেরকে আহার দিতে পারেন, দুস্থ মানুষের উদ্দেশ্যে আহার নিবেদন করতে পারেন। সেখানে আপনি কোনো বয়স্ক যারা রয়েছে তাদের উদ্দেশ্যেও ফল দিতে পারেন। দেখুন, মানে ফল শুধু মার কাছেই নিবেদন করবেন এটাও আমি বলবো না, এমনি কোনো জীবিত কোনো মানুষ, হয়তো দুস্থ বা কোনো বয়স্ক মানুষ, তাদেরকেও আপনি ফল নিবেদন করতে পারেন, এবং তাদের কাছ থেকেও আপনি আশীর্বাদ নিতে পারেন আগামীকালকের দিনটা। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে কোনো সময় দেখবেন, অনেক সময় আমাদের কিছু কিছু জায়গা থাকে যেগুলো আপনি যদি সঠিকভাবে করেন, সঠিক পন্থা মেনে চলেন, তাহলেও কিন্তু আপনাদের অনেক অনেক উপকার, অনেক কিছু জীবনের পাওয়ার বা প্রাপ্তির যোগ হয়। সেই জন্য কালকের তিথিটাতে যদি আপনি কোনো গরুর উদ্দেশ্যে যদি কোনো খাবার দেন, কালকের যে তিথিগুলো রয়েছে দেখবেন পঞ্জিকা খুলে, তাতে কিন্তু গরুর উদ্দেশ্যে যদি কোনো খাবার দেন তাহলে অতীব শুভ ফল পাবেন কালকে। যাই হোক, একদম সময় নেই, সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আগামীকালটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ, কঠিন সমস্যার সমাধান করা যায়, এবং তার সঙ্গে সঙ্গে আপনার জীবনে যে সমস্যার মধ্যে আপনি আজকে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন তারও কিন্তু সঠিক প্রতিকার করে সেই সমস্যা নির্মূল করা যায়। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে ফোন করে নেবেন। সকলে ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।